রাজধানীতে বিধিনিষেধের তোয়াক্কা না করে মূল সড়কে চলছে ব্যাটারি চালিত রিকশা। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফাঁদ পেতেও, যদিও তা সংশোধন করে ফের বসানোর কথা বলছে পুলিশ। দেশজুড়ে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের। সজল শাহেকের রিপোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স ফাঁদকে ফাঁকি দিয়ে চলছে রিকশা। রাজধানী ঢাকার মূল সড়কে কোনো কিছুতেই যখন রিকশার দৌরাত্ম্য থামানো যাচ্ছে না, তখন ট্রাপার দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা ডিএমপি ট্রাফিক বিভাগের। পরীক্ষামূলকভাবে কাকরাইলের ব্যাটারি গলি ও বেলি রোডে বসানো হয়েছে এমন ফাঁদ, কিন্তু তা কাজে দিচ্ছে কতটুকু? তেরসা করে দিলে গাড়িটা চলে আসে, কিন্তু সোজা আসলে গাড়িটা আটকা যায়। নিচে যে কাটা না, ওটা তো ইউজ করি না, আপনার ওই লোহার সাথে উঠে দিছি আর সামনের চাক্কা। ওইখানে একটা কাটা আছে লম্বা, চাকাটা চিকুন না, ওটা একসময় বিন্দু যেতে পারে, ওর চাকাটা লিক হয়ে যেতে পারে। এটা অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। বিধিনিষেধের তোয়াক্কা না করে মূল সড়কে রিকশা চলায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থায় পুলিশের উদ্যোগকে ইতিবাচক মনে করছেন অনেকেই, তবে এর কার্যকারিতা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। রিকশাকে প্রতিরোধ করার জন্য দেওয়া হয়, তো রিকশা ইচ্ছা করলে আড়াআড়িভাবে টেনে এটাকে ওভার করতে পারবে, যে একেবারে পুরাপুরি রোধ করা যাবে এরকম না বিষয়টা। রিকশা যাওয়ার সাথে সাথে এটা আটকে যায়, এটার জন্য ওইখানে স্থগিত হয়ে যায়, এটার জন্য সামনে মুভমেন্ট করতে না পারে। সেই জন্য এরকম আরো একটু ভালো মডিফাই করে উন্নত করে দিলে আমার মনে হয় ভালো হবে। অটোরিকশা আর পুলিশের ইঁদুর বেড়াল খেলার মাঝে এই ট্রাপার কিছুটা হলেও ভূমিকা রাখছে বলে মনে করে ট্রাফিক বিভাগ। তাই অচিরেই এর সংখ্যা বাড়াতে চায় তারা। স্পাইকের সংখ্যা বাড়ানো যেতে পারে, বা ওখানে যে ফাঁকাটা আছে, যে চাকাটা যদি ফাঁকার ভিতরে না পড়ে যায়, তাহলে আমরা হয়তো ফাঁকাটা একটু বাড়িয়ে দেখতে পারি। পরীক্ষা নিরীক্ষামূলকভাবে করে আমরা দেখব যে কোনভাবে করলে আমার ম্যাক্সিমাম কার্যকারিতাটা আমরা পাচ্ছি। তবে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞের মতে ফাঁদ দিয়ে রিকশা নিয়ন্ত্রণ করা কঠিন, বরং ব্যাটারি চালিত রিকশা তৈরির উৎস বন্ধের পরামর্শ তার। ট্র্যাপার একটা সাময়িক সলিউশন, বাট সাস্টেনেবল সলিউশন করার জন্য আমাদেরকে এই সোর্সে বন্ধ করতে হবে, যেখান থেকে তৈরি হচ্ছে, যেখানে চার্জ দিচ্ছে সেটা বন্ধ করতে হবে, এটা সংখ্যা সীমিত করতে হবে, নির্দিষ্ট কালার ভিত্তিক একটা কাঠামোটা ঠিক করতে হবে, নিরাপদ কাঠামো সেট করতে হবে, এবং সাস্টেনেবল টেকসই করার জন্য আমাদেরকে অবশ্যই সাইকেল বান্ধব শহর তৈরি করতে হবে। দেশব্যাপী অটোরিকশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের। সজল শাইক, চ্যানেল 24, ঢাকা।